এই সংসারে যে বাবার নাই টাকা, নাই পয়সা, নাই অর্থ, নাই সামর্থ্য, নাই নাম, নাই ডাক, নাই যশ, সেই সন্তানই জানে সেই সংসারে বড় হওয়ার কতটা কষ্ট, কতটা সময় নষ্ট। শুধু তাই নয়, জীবনের প্রতিটা পদক্ষেপে, প্রতিটা ক্ষয়ে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জানে কতটা কষ্টের বিনিময়ে অর্জিত হয় তার জীবনের মূল্যবান সময়টুকু। সত্যি কথা বলতে, যদি আপনার বাবার কোনো ক্ষমতা থাকে, কোনো কিছু থাকে, তাহলে জীবনে হয়তো আপনি খুব দ্রুতই প্রতিষ্ঠিত, নয়তোবা আপনার কষ্ট করতে, শ্রম দিতে দিতে জীবনটাকে ব্যর্থের একটা রূপরেখা হয়ে দাঁড়িয়ে যায়। খুব কম মানুষই পারে, হ্যাঁ আমি আবারও বলছি, খুব কম মানুষই পারে জীবনের সাফল্যের চূড়ায় পৌঁছাতে, চূড়ায় আরোহণ করতে, বিশেষ করে যদি হয় বাবা দরিদ্র। কারণ আপনি দরিদ্রের কুশাগলে, দরিদ্রের রোষানলে, দরিদ্রের ঘানিতে চাপা পড়তে পড়তে একসময় হয়তোবা বেরিয়ে আসতে পারবেন কিনা সন্দেহ, তবে অধিকাংশ ক্ষেত্রে আপনি যে পিছিয়ে যাবেন সেটা তো নেই কোনো সন্দেহ। আর এটা কিন্তু হচ্ছে বর্তমান সমাজে, আর এটা কিন্তু হচ্ছে বর্তমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে। দেখুন, আপনি স্কুলে ভর্তি থেকে শুরু করে সর্বশেষ চাকরি পর্যন্ত আপনি যেখানে যাবেন সেখানেই প্রতারিত হবেন, সেখানেই কষ্টের দায় স্বীকার করতে হবে, আর সেখানেই আপনার মাথা নিচু করে চলতে হবে। কারণ কি? আপনার বাবার সামর্থ্য নেই। কারণ কি? আপনার বাবার অর্থ নেই। কারণ কি? আপনার বাবার নাম নেই। কারণ কি? আপনার বাবার ডাক নেই। কারণ কি? আপনার বাবা সমাজে খুব আধিপত্য বিস্তার করতে পারে না এই অর্থে। আপনি প্রাইমারি স্কুলে ভর্তি করতে চান, সেখানেও কিন্তু স্কুলের শিক্ষকরা বলবে তোমার বাবা কি করে। যদি বলে যে আমার বাবা দিনমজুর, রিক্সা চালায়, কৃষক, খেতে কাজ করে, তাহলে তার দৃষ্টিভঙ্গিটা হবে অন্যরকম। এবং যদি বলে যে আমার বাবা চাকরি করে, সরকারি জব করে, ভালো একটা গভর্নমেন্ট চাকরি করে, তাহলে দেখবেন তার দৃষ্টিপট হবে অন্যরকম। এটা হয় অনেকটা তৈলমর্দনের মতো, কারণ স্কুল জীবন থেকে শুরু হয় তৈলমর্দন, তাহলে শেষ জীবনে আপনি তৈলমর্দন ছাড়া জীবনে প্রতিষ্ঠিত হবেন সেটা আশা করেন কিভাবে? আমাদের স্কুল জীবনে সবচেয়ে কমন একটি প্রশ্ন ছিল তোমার বাবা কি করে। যেখানে অন্যান্য বাবা অনেকে যদি ভালো জব করে, ভালো চাকরি করে, ভালো সরকারি চাকরি করে এবং ভালো কোনো ব্যবসা করে, তাহলে তারা বলে যে আমার বাবা এমন ব্যবসা করে, এমন প্রতিষ্ঠিত মানুষ। তখন তার সমাজে সেই শিক্ষক দ্বারা সে সময় তার মান হয়ে যায় অন্যরকম, বিশেষ করে স্কুল কলেজের ভিতরে। আর যদি বলে আমার বাবা দিনমজুর, খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, তাহলে দেখা যায় তার কথা হয় অন্যরকম, তার জীবনের ভবিষ্যৎটা হয়ে দাঁড়ায় অন্যরকম। খুব কম মানুষই পারে সেখান থেকে স্ট্রাগল করে বেরিয়ে আসতে। এ কথাটি কি সত্যি? হ্যাঁ, এ কথাটি সম্পূর্ণ সত্যি, 100% সত্যি। আমি যেগুলো বলছি এগুলো সম্পূর্ণ সত্যি, 1%ও মিথ্যা কথা নয়। আসলে আমাদের জীবনে, কর্মজীবন থেকে তো পর কথা, শিক্ষা জীবন থেকে শুরু হয় ভেদাভেদ। আর সেই সন্তানরাই জানে, যে সন্তানরা কষ্ট করে মানুষ হয়, আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়। দেখুন, আপনি যখন না খেয়ে থাকেন তখন কেউ আপনার পাশে আসে না, কিন্তু যখন আপনি থালা ভর্তি খাবার আসে, তখন দেখা যায় কাক পর্যন্ত সেখানে চলে আসে খাবার খাওয়ার জন্য। আর এটা কিন্তু বর্তমানে হচ্ছে। সত্যি কথা বলতে, যদি আপনার বাবা টাকা, সামর্থ্য, অর্থ, নাম, যশ, খ্যাতি না থাকে, তাহলে আপনি যে বড় হবেন, যত মোটিভেশনাল বিষয়গুলো দেখেন না কেন, প্রতিটা স্টেপ টু স্টেপ বড় হতে গেলে আপনাকে ঘাম ঝরাতে হবে, কষ্ট করতে হবে। খুব কম মানুষই পারে সেই গন্তব্য পৌঁছাতে, বাকিরা কিন্তু ঝরে যায়। একই রকম ভাবে একটি বাগানে অনেক ফুলই আছে, কিন্তু সব ফুলই যেমন পূজার জন্য হয় না, বাকি ফুলগুলো ঝরে যায়। একই রকম ভাবে অনেক বুদ্ধিমান, শিক্ষিত এবং সেই সাথে ভালো ট্যালেন্টেড ছাত্ররাও কিন্তু পিছপা হয়ে যায় বা পিছনে হয়ে যায় এই সমস্ত কারণে। রেফারেন্স আছে চাকরির ক্ষেত্রে অনেক ভুরি ভুরি, কিন্তু ভালো প্রতিভাবানরা এখনো বঞ্চিত। আর এটা কিন্তু হয়ে চলছে ভাই। আপনি মানুন কিংবা নাই মানুন, একটি সন্তান মানুষ করতে কত যে কষ্ট, কত পরিশ্রম করতে হয়, সেটা যারা অভিভাবক আছেন তারা জানেন। বিশেষ করে আমার মেয়ে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে, অথবা সেকেন্ড ইয়ারে উঠবে। আমি জানি যে আমার সন্তানটা মানুষ করতে কতটুকু কষ্ট হচ্ছে, কিন্তু ভেদাভেদটা তো এখানেই। যখন দেখবো যে আমার মেয়ে ট্যালেন্টেড হওয়ার পর কোনো চাকরি পাচ্ছে না, আর যারা ট্যালেন্টেড না হওয়ার পরও চাকরি পাচ্ছে, তখন কষ্ট যেমন অভিভাবকের লাগবে, তখন শিক্ষার্থীর কষ্টটা লাগবে আরো বেশি। তখন সে বলবে কি করেছি এই জীবনে লেখাপড়া করে, এগুলো না করে অন্য কিছু করলেও তো পারতাম, গ্যারেজে কাজ করলেও পারতাম, একটা ওয়ার্কশপের কাজ করলেও পারতাম, কিছু শিখলেও পারতাম। তার মানে তার ভিতরে শিক্ষার যে মন, শিক্ষার যে মানসিকতা, সেটা নষ্ট হয়ে যায়। আর এটাই হচ্ছে আপনি চাকরি খুঁজতেছে, পায়ের স্যান্ডেলের, আপনার স্যান্ডেল তো দূরে থাক, আপনার পায়ের তলার পর্যন্ত চামড়া উঠে যাবে, কিন্তু অনেকের চামড়া উঠতে হবে না, বাসায় ফোন করলে তার চাকরি হয়ে যাচ্ছে। সঠিকভাবে সঠিক মূল্যায়ন আমাদের দেশে হচ্ছে না বললেই চলে। তবে আশা করি একসময় না একসময় সঠিক মূল্যায়ন হবে, মানুষ সঠিকভাবে সঠিক ট্র্যাকে চলবে। সকল শিক্ষার্থীর জন্য ভালোবাসা রইল, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, এবং অবশ্যই যারা গভর্নমেন্ট চাকরিগুলোতে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা সঠিক মূল্যায়ন দেখে তারপরে হয়তো চাকরি নিশ্চিত করুন। অথবা আর স্কুল শিক্ষকদের যারা আছেন প্রাইমারি থেকে সমস্ত শিক্ষা ক্ষেত্রে বলবো, কার বাবা কি করে কি না করে এটা সবসময় বলা প্রয়োজন নেই। ওই সন্তানের মনটা কিন্তু ছোট হয়ে যায়, যেই সন্তানটা সাধারণত বাবা দিনমজুর, কারণ সে বলতে পারে না আমার বাবা দিনমজুর। আর তখন থেকে শুরু হয় ভেদাভেদ, আর তখন থেকে শুরু হয় দূরত্ব। কারণ যারা ভালো ফ্যামিলির লোক, ভালো ফ্যামিলির ছেলে পেলে, তারা কিন্তু তার সাথে মিশতে চায় না। ভেদাভেদ সৃষ্টি কিন্তু আপনারাই করে দিচ্ছেন। চেষ্টা করুন এই দৃশ্যপট চেঞ্জ করার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।